তাহলে আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, উনি সবার বাবা। এই পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম। এই বলেন না, ওই আদম নবী কি মরে যান নাই? মরেন নাই? মৃত্যুবরণ কি করেন নাই? ওনার দরবারে কি মালাকুল মউত আসেন নাই? আসেনি? ওনার যখন 960 বছর বয়স হয়ে গেল, 940 বছর বয়স যখন হলো, আল্লাহ বলল এই মালাকুল মউত আদম নবীর দরবারে যাও। আদম নবীর দরবারে আসলো, আয়েশা বলল এই আদম পয়গম্বর, আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি মালাকুল মউত, জীবনে কোনোদিন আপনার সাথে আমার মোলাকাত হয় নাই, আমি আপনার দরবারে আসলাম আপনার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য। আদম নবী বলেন আল্লাহ আমারে হায়াত দিছে 1000 বছর, 940 বছরে কেন তুমি আইলা? মালাকুল মউত বলে ও আল্লাহ, আপনার নবী তো এমন কথা বলে, কেন আমি 940 বছরে আইলাম? কেমন নবীরে জিগাও না, নবী যে রুহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ নবীরে হায়াত দিয়া দিছিল 60 বছর, এটা কি আমার নবীর মনে নেই? নবী কি আমার ভুইলা গেল কিনা? নবী ভুইলা গেল কিনা? আমার নবীরে গিয়ে একটু বলো না। মালাকুল মউত আদম নবীর দরবারে আসলেন, এইসব বললেন ও আদম পয়গম্বর, মালাকুল মউত আপনি নাকি রুহের জগতে দাউদ নবীরে হায়াত দিয়া দিলেন, আপনি 60 বছর মনে নাই? আদম নবীকে আমি দেই নাই, এই জন্য তো আদম নবী ভুইলা গেছে, সন্তানেরাও ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেলেন, এই জন্য সন্তানেরাও ভুইলা যায়। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি আমি বিএনপি, আগামীতে হতে পারি যেন একজন এমপি। 5 বছর গুনগান গায় একজনের, আবার তার ক্ষমতা শেষ হয়ে গেলে গুনগান গায় আর একজনের। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না? না, যেদিকে ম্যাক ওদিকে এরকম আছে না নাই? 5 বছর কার খাইলা, এর ক্ষমতা শেষ, এমন তারা চিনো না। তুমি কে? যার ক্ষমতা আছে আবার দেখবেন এর পিছনে যে ঘুরতে আসছে। এর মানে এর যা খাওয়াইছে 5 বছর, 5 বছর পরে ভুলা যায়। আর এই ভুলা যায়, এটা আদম নবী ভুলা গেছিল, তো সন্তানরাও ভুলা যায়। আর এমন অকৃতজ্ঞ হয়, আদম নবী তো ভুলা গেছিল তার হায়াত নিয়া। আর মানুষ ভুলা যায় আত্মীয়তার সম্পর্ক, মানুষ ভুলা যায় 10 বছর যে তারে খাওয়াইলো তারে ভুলা যায়। মানুষ অকৃতজ্ঞ, মানুষ বহু অকৃতজ্ঞ। কিন্তু আদম নবী ভুলা গেছেন হায়াতের কথা। আল্লাহ কয় বাদ দে, আদম নবী ভুলে গেছে, আমার নবী তো ভুলে গেছে। আচ্ছা ভুলে যেহেতু গেছে, তো কি কয়? 1000 বছর পুরাইতে চায়। ঠিক আছে, তাহলে 60 বছর আরো দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? 60 বছর আরো দেওয়া হলো, আদম নবী হায়াত পাইলেন 1060 বছর। এরপরে কি মারা যান নাই? মারা যান নাই? কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা। এখানে এমন কেউ আছেন নাকি 60 হাত লম্বা? হ্যাঁ আছেন নাকি? কেউ নাই। 60 হাত লম্বা ছিল আমাদের আব্বা, আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার পা এখনো শ্রীলঙ্কাতে ওই পাহাড়ের চূড়ায় আছে, যদিও মতবিরোধ আছে এটা নিয়ে, কিন্তু ঐতিহাসিক এই অত্র অঞ্চলটাকে ঘুরে 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 তারিখের কিতাব লিখেছেন ঐতিহাসিক ইবনে বতুতা। কি নাম? ইবনে বতুতা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা ওনার পূর্ণ নাম। ইবনে বতুতা ওনার ঐতিহাসিক যে কিতাবগুলো আছে, তারিখগুলো আছে, ওগুলো দেখেন। উনি বলছেন শ্রীলঙ্কাতে আমি ঘুরেছি, মালদ্বীপে ঘুরেছি, কন্টকে ঘুরেছি, চট্টগ্রাম বন্দরে নেমেছি, চট্টগ্রাম বন্দর থেকে উনি চলে গিয়েছেন সরাসরি সিলেটে। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার মুলাকাত হয়েছে। বর্তমানে সিলেটের হবিগঞ্জ যে জেলা, আগে নাম ছিল হবকং। কি নাম? এরপরে আমি এসেছি হবকং, এরপরে আমি এসেছি সোনারগাঁ। কিন্তু উনি এই জগৎটাকে, আমার এই দেশটাতে যে ওয়েদার ছিল, এটা ওনার অনুকূলে ছিল না। উনি ছিলেন মরক্কিয়ান, মরক্কো ছিল ওনার বাড়ি, কিন্তু ওনার ভিতরে লালন করতেন সারা বিশ্বকে আমি একদিন দেখবো। এই জন্য 21 বছর বয়সে উনি চলে গেছেন সৌদি আরবে হজ করার জন্য। ওখান থেকে হজ করা শেষে এরপরে উনি বেরিয়ে পড়েন এই আমাদের উপমহাদেশ দেখার জন্য। উনি আসছেন, উনি বলেন বাংলাদেশে আমি, বাংলা অঞ্চলে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, বেশি দিন থাকতে পারি নাই, আমার চলে যেতে হয়েছে। উনি এটাকে বলেছেন দুজুখে পুর নিয়ামত। কি বলেছেন? দুজুখে পুর নিয়ামত। এই দেশকে তিনি আখ্যা দিয়েছেন, এটা ওনার ওয়েদারের বাহিরে ছিল। তো উনি বলেন আমি শ্রীলঙ্কায় গিয়েছি, মালদ্বীপ গিয়েছি, আমি নিজের চোখে দেখেছি আদম নবী 60 হাত লম্বা ছিলেন। 60 হাত লম্বা একজন ব্যক্তি
তার পাটা কেমন হওয়া লাগবে, কতটুকু হওয়া লাগবে, কতটুকু হবে স্বাভাবিক হবে, এটা আমি নিজের চোখে দেখেছি। আমার কাছে মনে হয়েছে শ্রীলঙ্কার ওই পাহাড়ের পায়ের ছাপটা হযরত আদম আলাইহিস সালামের ছাপ। দমদম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে আদম নবীকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বপ্রথম শ্রীলঙ্কাতে ওই পাহাড়ের চূড়ায় পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বহু শুকরিয়া যে আমি ওই জায়গায় গিয়েছি, আমি দেখতে পেরেছি শ্রীলঙ্কার ওই পাহাড়ের চূড়ার যে আদম নবীর পায়ের ছাপ, এটা আমি নিজের চোখে দেখছি। আমি আর আমার বন্ধু রায়হান উঠছিলাম পাহাড়ে, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামছি। কত হাজার? 16টা। তাহলে 16,000 সিঁড়ি মনে 5 তলা? হ্যাঁ, 10 তলা বেশি নেই। 16,000 সিঁড়ি উঠা, 16,000 সিঁড়ি নামা। আপনি একটু কল্পনা করতে পারেন? আর পাগলের মতো হয়ে গেছি আমরা, 5 ঘন্টা লাগে উঠছি কেন সিঁড়ি বে 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 বে। মনে হয়েছে ওই যে চূড়া, উঠো। উঠতে উঠতে মোটামুটি 10 মিনিট টানা উঠা। আরে কতটুকু হইলাম, ওই যে চূড়া, উঠো। এরকম করতে করতে টানা 5 ঘন্টা লাগে চূড়ায় গেছে। উনি গিয়ে আদম নবীর যে পায়ের ছাপ, ওই ছাপ দেখছি। সুবহানাল্লাহ পড়বেন না? এটা দেখে নাইমা 4 ঘন্টায় নামছি, নাইমা দেখে শরীর চলে না, পারে না রে বন্ধুরের মতো। হ্যাঁ, এরপরে আমি আমার বন্ধুর কই, দেহ তো উঠছিলাম কই, বাপরে বাপ, এমন চূড়ায় গেছি। এরপরও সার্থক আমি, সফল আমি। যদি রিয়েল ইবনে বতুতার কথা হয়ে থাকে, তাহলে আদম নবীর পা মোবারকের ছাপ আমি দেখতে পেরেছি। আমার কষ্ট হয়েছে, টানা 3 দিন পর্যন্ত পায়ে ব্যথা ছিল, আমার কষ্ট হয়েছে, কিন্তু এরপরেও আমি সার্থক এবং আমি সফল, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে কথা বলার উদ্দেশ্যগুলো কি? আদম নবী লম্বা ছিলেন, টলেস্ট ম্যান ছিলেন। ওনার পায়ের ছাপ এত বড় পা, এত বড় হাত, এত বড় বডি, কিন্তু উনিও তো ইন্তেকাল করলেন। ঠিক কিনা? তাহলে বাবা যদি মরে যায়, সন্তান মরে না? কিন্তু আমাকে কাজে কর্মে তো মনে হয় আমরা মরবো না। আমাদের কাজে কর্মে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমরা মরতাম না। যেমনি গালি গালাজ করি মানুষের, যেমনি বেনামাজি হই, রোজা রাখি না, একেবারে অন্যায় লাইনে আগাই, যেমনি চলি আমরা, আমাকে চলা দেখলে মনে হয় আমরা মরবো না। কিন্তু মরে যাওয়া লাগবে রে বাবা। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। আপনার বাবায় নাই, কই গেল আপনার মা, কই গেল আপনার দাদায়, কই গেল আপনার দাদিয়ে, কই গেল আপনার নানাই, কই গেল আপনার নানি, সব বিদায় নিয়ে চইলা গেল। থাকতে পারবেন না দুনিয়ায়, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ কয়, খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম বান্দারে। আমার মায়ার নবীও তো ইন্তেকাল করে চলে গেলেন রে বাবা। নবীর ইন্তেকালের আগে আমার মায়ার নবী বলল, ও আয়েশা, আমার মেসওয়াকটা আমার হাতের মধ্যে দাও। নবীজির হাতের মধ্যে যখন মেসওয়াক দেওয়া হলো, নবীজি মেসওয়াক করলেন। এরপরে আমার মায়ার নবী শুয়ে পড়লেন, আর উঠতে পারেন নাই। আমার নবী বলে, ও আয়েশা, আমার আবু বকর একটু খবর দাও। আমার আবু বকর আমার দুঃখের দিনের সাথী, মক্কা থেকে আমি মদিনায় আসলাম, আমার আবু বকর আমার সঙ্গী হয়ে গিয়েছিল। ও আয়েশা, আমার আবু বকরে আমার দরবারে আইনা দাও। যখন আবু বকর আমার মায়ার নবীর সামনে আসলেন, আমার নবী কপাল মুবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন। এরপরে বলতে লাগলেন, গো পয়গম্বর, আপনার কপালটা তো ঘাম দিয়া ভরে গেল। কেন গো নবী, আপনি আমরা ডাকলেন কেন, আমায় বলেন না? মায়ার নবী ডেকে বলে, আবু বকর, আমি নবী মনে হয় দুনিয়ায় বাঁচব না, আমার বিদায় দেওয়া লাগবে, ইন্তেকাল করে ফেলবো আমি। আমার পুরো কপালটা গরমাক্ত হয়ে গেল। মালাকুল মউত আমার দরবারে আইসা আমার ইন্তেকাল করে আমার টুটারে নিয়ে যাবে, আল্লাহর মোলাকাতে আমি চলে যাব। আবু বকরের চোখের কোনায় পানি, চোখের কোনায় পানি। আর আবু বকর বলে, পয়গম্বর, আপনার সারা কেমনে থাকবো বলেন না? আমি তো আপনার সব সময় সাথী ছিলাম গো নবী। আপনি যখন কালেমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম আমার দরবারে আসলেন, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি মেয়েরাজ শেষ করে যখন আমার সামনে আইলেন, আসার পরে যখন আপনি বললেন, মেয়েরাজের বর্ণনা দিলেন, আল্লাহর সাথে রাতের বেলা আপনার মুলাকাত হয়েছে, আপনি মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, আমার দরবারে বললেন, সঙ্গে সঙ্গে আমি বললাম, সঙ্গে সঙ্গে আমি জানাইয়া দিলাম, সাদাক্তা ওয়া বারারতা, আপনি যা বলেছেন
বলেছেন, সব সত্য বলেছেন। আপনার কথা জীবনেও কোনোদিন মিথ্যা হতে পারে না। ও পয়গম্বর, আপনিও কি বিদায় নিয়ে চলে যাবেন? আমি কার দিকে তাকাইয়া থাকবো? আমি কার দিকে তাকাই আমার পুরো জিন্দেগিটা আমি কাটায়া দিব? আমার মায়ের নবী কয়, ও আবু বকর, দুনিয়াতে স্বাভাবিক নিয়ম হলো মরণ হবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণ বরণ করবেন, আপনার সাথে যারা আছে সবাই মরণ বরণ করবে। এর মানে বোঝা গেল রে বাবা, আপনি যতই যাই করেন, যত অহংকার করেন, একদিন আপনার শ্বাস প্রশ্বাস বের হলে আর ভিতরে ঢুকবে না। আপনার বাবা গেছে যেই পথে, আপনিও সেই পথের পথিক। আপনার মা গেছে যেই পথে, ওই পথের পথিক আপনিও রে বাবা। আপনার দাদাই গেছে যেই পথে, ওই পথে আপনারও যাওয়া লাগবে। আপনার দাদিয়ে গেছে যেই পথে, ওই পথের পথিক আপনার হওয়া লাগবে। ও এনায়তপুরের আম্মা জানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, আম্মা যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। আজকে থেকে নিয়ত করেন, আপনি পর্দা অনুযায়ী আপনার জিন্দেগিটা চালাবেন। জীবনে কোনো দিন বেনামাজি হবেন না, বেরোজাদার হবেন না, স্বামীর মনে আঘাত দিবেন না, সন্তানের জন্য বদদুয়া করবেন না। এই এনায়তপুরের বাবারা, আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আজকে থেকে নামাজ ছাড়বেন না। আপনি জীবনেও রমজানের একটা রোজাও মিস করবেন না, মানুষকে গালিগালাজ করবেন না। আপনি মরণের কথা চিন্তা করে করে চলবেন। আল্লাহ হায়াত দিলেন, আল্লাহ যাতে আপনার ইমানের সাথে মরণ দেয়, এটা আল্লাহ দরবারে বেশি বেশি দোয়া করবেন। একটা সন্তানের হলেও মাদ্রাসায় পড়াইয়া তার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাবেন। আল্লাহ তৌফিক দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা বলবে কি জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। اللهم اجعلنا من المستجابين للدعوات. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. উদয়ার মালিক, আয় আল্লাহ, গভীর রাত তোমার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লয়া আমি বড় গুনাহগার। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নেই। আয় আল্লাহ, গভীর রাত তোমার এই বান্দাগুলোরে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইল, খালি ফিরে দিও না, বেঈমান বানায়া কবরে নিও না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার বানায়া কবরে নিও না রে আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দেগি সব গুনাহগুলোরে মাফ করে দাও রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে তুমি দ্বীনের লাইনে কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, জীবন তুমি দিলা, মরণও তুমি দিয়ে দিলা রে আমার আল্লাহ। আয় আল্লাহ, মরণের আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা দ্বীনের মার্কাজ বানায় দাও আল্লাহ। মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা দান করলেন, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। আয় রব্বে কারীম, আমাদের প্রত্যেককে তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো আল্লাহ। নামাজি বানায় দাও আল্লাহ, রোজাদার বানায় দাও, নেক আমল করনেওয়ালা বানায় দাও, তোমার খাস বান্দা বানায় নাও আল্লাহ। আয় রব্বে কারীম, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যা যাইতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আঞ্জাম দিতে যাইয়া যারা শ্রম দিয়েছেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আয় আল্লাহ, প্রত্যেকের শ্রমগুলো কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল
করে নেন আল্লাহ, কমিটি বৃন্দকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা তুলাবে ইলমের দিনদের কবুল করে নেন, আসাতিজায়ে কেরামদের কবুল করে নেন। আপনার হাতে দিয়া গেলাম, জিম্মাদার হয়ে যান আল্লাহ। আমি গুনাহগার হতে পারি, ও আল্লাহ আমার এই দুই হাত তুমি আয় আল্লাহ হাত জোরে আসওয়াদের মধ্যে কয়েকবার লাগাইল। আয় আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আয় আল্লাহ মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিরাইয়া দাও না। আয় আল্লাহ মুসাফিরের দোয়া হিসাবে তুমি দোয়া কবুল করে নাও। মদিনাওয়ালা নবীর উসিলায় আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। এই করছেন নাকি? আচ্ছা না, কালেকশন তো করা লাগবে, কিন্তু একটা বেজে গেছে না বাবা। বসেন বসেন, ইতিহাস করলেন সিরাজগঞ্জের মানুষ মনে থাকবে সারা জীবন আমার। মানে এমন ইতিহাস আমি জীবনে দিই না। আপনি আমার আগে উঠাইতেন, আধা ঘন্টা আগে উঠাইতেন, আমি তো আপনাদের দিকে তাকে এই কালেকশনের বক্তারা বললাম যে সময় নেই, অসুবিধা নাই, তাহলে তো উঠতাম আমি দূরেই। 10:30 উঠাইতেন, আমি একটা বলতে কথা বলতাম। বসেন। আব্বা আম্মার জন্যে রিজিকে বরকত হবে এই চিন্তা নিয়ে কি আছেন, প্রধান বক্তার হাতে দিবেন, উনি মুসাফির, রবের দরবারে উনি দোয়া করবে, এই চিন্তা নিয়ে কে এক নম্বর কি নাম? ভাইজান, আপনার ভাইজান, এই ওনার ভাইজান, এই উঠতেন না, এই যে মুরব্বী, হ্যালো, হলুদ টুপি ডাকেন না, বসান। নিষেধ নিষেধ, বসেন। ভাইজানের পক্ষ থেকে 3000 টাকা, জোরে কর মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন।